শেষের দিকে সুস্মিতা, আমরা খুব সহজে একবার বলে দিন, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, কালিয়াগঞ্জ থেকে শুরু করে একাধিক ঘটনা। বাদ দিচ্ছেন কেন? হাসরাতটা বাদ দিচ্ছেন কেন? হ্যাঁ, কোথায় বলুন? মণিপুর হাসরাতগুলো বাদ দিচ্ছেন কেন? 100 বার না, একদম একটা করে বাদ দেওয়া হবে না। লজ্জা, প্রত্যেকটাই আমাদের কাছে লজ্জা। মণিপুর, উন্নাও, হাতরাস একদম বাদ দেওয়া হবে না, কিন্তু কথা হচ্ছে এখন আমাদের রাজ্য নিয়ে, আমাদের রাজ্য নিয়ে। আপনি আচুরি ধর্ম পরের শিখাও, ভাবুন, পরের শিখাও। আমরা সমস্ত রাজ্য নিয়ে কথা বলতে চাই। আমরা যদি কি উন্নাও, হাতরাস, মণিপুর নিয়ে কথা বলবো, আমরা টেসলা নিয়েও কথা বলবো, যে টেসলা সব রাজ্যে যে আমার রাজ্যে আসে না কেন, নিশ্চয়ই বলবো, একদিন বলবো। কিন্তু আজকে আমাদের রাজ্যে কথা হচ্ছে এই এতগুলো কেস যখন হয়, প্রতি ক্ষেত্রে মহিলাদের নির্যাতন হলে, ধর্ষণ হলে, খুন হলে আগে তার চরিত্রে দাগ ফেলো। এই ট্রেন্ড কি আজকে নতুন কামদুনির, আজকে নতুন সন্দেশখালিতে দেখছি, নাকি সুস্মিতা এর আগে থেকে সেই পার্ক স্ট্রিট থেকে একই ট্রেন্ড দেখে আসছি? স্বর্ণালী, তোমার ডেকেছিলে, আমি অনেকবার বলেছি যে আমার নিজের এই বিষয় মানে সন্দেশখালিতে যাওয়ার অভিজ্ঞতা আছে। ন্যাশনাল এসটি কমিশনের ইনভাইট হিসেবে গিয়েছিলাম। আমি সবকিছু ছেড়ে দিলাম, অনেক কথা উঠছে তো যে পরে কেন। আমি তো নিজের কানে কিছু ভদ্রমহিলা বলেছিলেন যে আমরা যদি সন্দেশখালির থানায় যেতাম তাহলে আমাদেরকে বলা হতো যে ওখানে শিবু হাজরা বা উত্তম সর্দার এদের সাথে মিটিয়ে নিতে। তাহলে যেখানে মিটিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, যে এই ভদ্রমহিলারা তাদের সম্মান হানি হচ্ছে বলে তারা পুলিশের কাছে যাচ্ছে, পুলিশ বলছে মিটিয়ে নাও, তাহলে এতদিন পর এই বেতাজ বাদশা তিনি যখন অ্যারেস্ট হলেন তারপর কিছুটা হলেও তার সাহস সঞ্চয় করে তারপরে গিয়েছেন, এটা তো স্বাভাবিক। এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে নাকি যে মিডিয়া সরে গেলে ব্যবস্থা হবে, তখন আমরা বুঝতে পারি মিডিয়া সরে গেলে কি ধরনের ব্যবস্থা হবে। আমরা আশা রেখেছিলাম পুলিশ প্রশাসনের উপরে। আমি আসছি এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সেখানকার স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, পুলিশ নোটিশ দিয়েছিল, সেই পিয়ালির মায়ের সঙ্গে কথা হয়েছে আমাদের। তিনি বলছেন যে আমার মেয়েকে চাপ দেওয়া হচ্ছে, মেয়ে বাড়িতে নেই, পুলিশ সিভিল ড্রেসে আসে, পরে পুলিশ এসে একটা কাগজে জোর করে সই করায়, বারবার চাপ দিয়ে সই করানো হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে সই করানোর জন্য। আমি ভয়ে সই করিনি, সারা রাত ভয় ঘুমোতে পারি না, আমার মেয়ে সত্যের পাশে দাঁড়িয়েছে বলে এত কিছু সহ্য করতে হচ্ছে। বাড়ির দরজায় নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেত্রী পিয়ালির মা বলছে, কি বলছেন একবার শোনাবো। আপনার মেয়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, আপনার মেয়ে নাকি জোর করে সাদা কাগজে কাউকে দিয়ে সই করিয়ে নিয়েছে, সত্যি? না, আমার মেয়ে কোনোদিন কোনো অন্যায় করেনি, আমি তো মা, আমি জানি। ও আন্দোলনকারীদের অন্যায় হচ্ছে দেখে আন্দোলনকারীদের পাশে ছিল, এইটুকু। আর এখানকার মহিলারা হিন্দি জানে না, তাই ওকে ডেকেছিল আন্দোলনকারীরা যে একটু যেতে হবে। রেখা শর্মা এসছে, একটু থানায় গিয়ে, আমরা তো বুঝি না হিন্দি, আমরা বাংলায় বলবো, তুমি ওনাকে একটু রেখা শর্মাকে হিন্দিতে বুঝিয়ে দেবে। একবার সকাল 8টা সাড়ে 8টা নাগাদ সিভিল ড্রেসে আসে দুজন, বলছে এই নোটিশটা সই করে দেন। সরাসরি পিয়ালির মায়ের বক্তব্য আমরা শুনছি। আমি জানি না যে শেষ একদম সময় নেই, অরিন্দম দা আমরা কথা বলবো, কিন্তু একটা বিষয় খুব চিন্তার লাগছে, যে রাজনৈতিক দলের স্লোগানই খেলা হবে, তার উপর ডিজে মিউজিক হয়, সেই রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা ভয়ের জায়গা থাকে বই কি, মানে কি ধরনের খেলা চলছে বা হচ্ছে বা স্ক্রিপ্ট তৈরি হচ্ছে আমরা জানি না। কিন্তু এটুকু ঠিক, সন্দেশখালিতে আবারও হুমকি, ধমক, ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত কিছু মানুষ রয়েছেন, মায়েরা, মেয়েরা রয়েছেন, যারা মেরুদণ্ড সোজা রেখে এখনো চোখে চোখ রেখে বলছেন যে আমাদের কেনা যাবে না, আমরা আবারও আন্দোলনে নামবো দরকার হলে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি ডিবেট এখানেই শেষ করলাম। শেষের দিকে সুস্মিতা, আমরা খুব সহজে একবার বলে দিন, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, কালিয়াগঞ্জ থেকে শুরু করে একাধিক ঘটনা। বাদ দিচ্ছেন কেন? হাসরাতটা বাদ দিচ্ছেন কেন? হ্যাঁ, কোথায় বলুন? মণিপুর হাসরাতগুলো বাদ দিচ্ছেন কেন? 100 বার না, একদম একটা করে বাদ দেওয়া হবে না। লজ্জা, প্রত্যেকটাই আমাদের কাছে লজ্জা। মণিপুর, উন্নাও, হাতরাস একদম বাদ দেওয়া হবে না, কিন্তু কথা হচ্ছে এখন আমাদের রাজ্য নিয়ে,
আমাদের রাজ্য প্রজ্জ্বল নিয়ে। রাভান্না, এগুলো বাদ আপনি দিচ্ছেন আচুরি কেন? ধর্ম পরের দেশের কথাটাও শিখাও ভাবুন। পরের শিখাও দেশের আমরা কথাটাও সমস্ত রাজ্য ভাবুন। নিয়ে কথা বলতে চাই। আমরা যদি উন্নাও হাতরাস মণিপুর নিয়ে কথা বলবো, আমরা টেসলা নিয়েও কথা বলবো, যে টেসলা সব রাজ্যে যে আমার রাজ্যে আসে না কেন, নিশ্চয়ই বলবো, একদিন বলবো। কিন্তু আজকে আমাদের রাজ্যে কথা হচ্ছে এই এতগুলো কেস যখন হয়, প্রতি ক্ষেত্রে মহিলাদের নির্যাতন হলে, ধর্ষণ হলে, খুন হলে আগে তার চরিত্রে দাগ ফেলো। এই ট্রেন্ড কি আজকে নতুন কামদুনি, আজকে নতুন সন্দেশখালিতে দেখছি, নাকি সুস্মিতা এর আগে থেকে সেই পার্ক স্ট্রিট থেকে একই ট্রেন্ড দেখে আসছি? স্বর্ণালী, তোমার ডেকেছিলে, আমি অনেকবার বলেছি যে আমার নিজের এই বিষয় মানে সন্দেশখালিতে যাওয়ার অভিজ্ঞতা আছে। ন্যাশনাল এসটি কমিশনের ইনভাইট হ্যাঁ। হিসেবে গিয়েছিলাম। আমি সবকিছু ছেড়ে দিলাম। অনেক কথা উঠছে তো যে পরে কেন, আমি তো নিজের কানে কিছু ভদ্রমহিলা বলেছিলেন যে আমরা যদি সন্দেশখালির থানায় যেতাম তাহলে আমাদেরকে বলা হতো যে ওখানে শিবু হাজরা বা উত্তম সর্দার এদের সাথে মিটিয়ে নিতে। তাহলে যেখানে মিটিয়ে নেওয়ার কথা বলা ঠিক, হচ্ছে, যে এই ভদ্রমহিলারা তাদের সম্মান হানি হচ্ছে বলে তারা পুলিশের কাছে যাচ্ছে, পুলিশ বলছে মিটিয়ে নাও, তাহলে এতদিন পর এই বেতার বাদশাহ তিনি যখন অ্যারেস্ট হলেন, তারপর কিছুটা হলেও তারা সাহস সঞ্চয় করে তারপরে গিয়েছেন, এটা তো স্বাভাবিক। এর জন্য শুধু হ্যাঁ, পুলিশ আগে বলেনি, যদি যেতে স্থানীয় তাহলে তৃণমূল তারা- কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে নাকি যে মিডিয়া সরে গেলে ব্যবস্থা হবে। তখন আমরা বুঝতে পারি মিডিয়া সরে গেলে কি ধরনের ব্যবস্থা হবে। আমরা আশা রেখেছিলাম পুলিশ প্রশাসনের ওপরে। আমি আসছি এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সেখানকার স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, পুলিশ নোটিশ দিয়েছিল, সেই পিয়ালির মায়ের সঙ্গে কথা হয়েছে আমাদের। তিনি বলছেন যে আমার মেয়েকে চাপ দেওয়া হচ্ছে, মেয়ে বাড়িতে নেই, পুলিশ সিভিল ড্রেসে আসে, পরে পুলিশ এসে একটা কাগজে জোর করে সই করায়, বারবার চাপ দিয়ে সই করানো হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে সই করানোর জন্য। আমি ভয় সই করিনি, সারা রাত ভয় ঘুমোতে পারি না, আমার মেয়ে সত্যের পাশে দাঁড়িয়েছে বলে এত কিছু সহ্য করতে হচ্ছে। বাড়ির দরজায় নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেত্রী পিয়ালির মা বলছে, কি বলছেন একবার শোনাবো। আপনার মেয়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে আপনার মেয়ে নাকি জোর করে সাদা কাগজে কাউকে দিয়ে সই করিয়ে নিয়েছে, সত্যি? না, আমার মেয়ে কোনোদিন কোনো অন্যায় করেনি, আমি তো মা, আমি জানি। ও আন্দোলনকারীদের অন্যায় হচ্ছে দেখে আন্দোলনকারীদের পাশে ছিল, এইটুকু। আর এখানকার মহিলারা হিন্দি জানে না, তাই ওকে ডেকেছিল আন্দোলনকারীরা যে একটু যেতে হবে। রেখা শর্মা এসছে, একটু থানায় গিয়ে, আমরা তো বুঝি না হিন্দি, আমরা বাংলায় বলবো, তুমি ওনাকে একটু রেখা শর্মাকে হিন্দিতে বুঝিয়ে দেবে। একবার সকাল 8টা সাড়ে 8টা নাগাদ সিভিল ড্রেসে আসে দুজন, বলছে এই নোটিশটা সই করে দেন। সরাসরি পিয়ালির মায়ের বক্তব্য আমরা শুনছি। আমি জানি না যে এর শেষ একদম সময় নেই, অরিন্দম দা আমরা কথা বলবো, কিন্তু একটা বিষয় খুব চিন্তার লাগছে, যে রাজনৈতিক দলের স্লোগানই খেলা হবে, তার উপর ডিজে মিউজিক হয়, সেই রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা ভয়ের জায়গা থাকে বই কি, মানে কি ধরনের খেলা চলছে বা হচ্ছে বা স্ক্রিপ্ট তৈরি হচ্ছে আমরা জানি না। কিন্তু এটুকু ঠিক, সন্দেশখালিতে আবারও হুমকি, ধমক, ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত কিছু মানুষ রয়েছেন, মায়েরা মেয়েরা রয়েছেন, যারা মেরুদণ্ড সোজা রেখে এখনো চোখে চোখ রেখে বলছেন যে আমাদের কেনা যাবে না, আমরা আবারও আন্দোলনে নামবো দরকার হলে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যারা টুইটেড হয়ে যায়। সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি ডিবেট এখানেই শেষ করলাম।